আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এখানে দেখাবো একটি টপ সেট বা গেঞ্জি সেট। তো আমি অনেক ইজিলি ভাবে দেখানোর চেষ্টা করব এবং খুবই কম কাপড়ে কিভাবে আপনারা একটি টপ সেট বা একটি টেপ সেট তৈরি করতে পারেন। তো আমি এখানে একটি টুকরা কাপড় নিয়েছি। এর আগের ভিডিওতে আমি একটি নিমা তৈরি করে দেখিয়েছিলাম। তো এক্সট্রা কাপড় দিয়ে আমি এখানে একটা গেঞ্জি সিস্টেম জামা তৈরি করব। তো আপনাদের ভাষায় আপনারা এটা কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি কাপড়টাকে 4 ভাঁজ করে এইভাবে কোনা করে রেখেছি। তো আমি এখানে শুধু ফিতার কাপড়টা রাখবো হাতার জন্য, আর গোটাটাই আমি একটা গলা থেকে একবারে নিচ পর্যন্ত একটাই রাখবো। এখানে আমি কোনো জয়েন দিব না। তো আমি এখানে কিভাবে কাটবো আপনারা মনোযোগ দিলে বুঝতে পারবেন। আমি এখানে হাতার কাপড়টা রাখবো এক্সট্রা আমি 1.5-2 ইঞ্চি উপরে রেখে, এবং লম্বার জন্য আমি যে মাপটা রাখবো সেটা হচ্ছে 18 ইঞ্চি। তো এক্সট্রা আরো 2 ইঞ্চি আমি যে হাতার ফিতা রাখবো সেটার মধ্যে ধরে নিব। তো আমি এভাবে চকটার সাথে ধরে এবং ফিতা সেট করে কিভাবে রাউন্ড শেপ দিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি 16.5 ইঞ্চি দিচ্ছি, আরও 2 ইঞ্চি এক্সট্রা আমি উপরে ফিতার মধ্যে ধরে নিব। তো আমি এভাবে রাউন্ড শেপ দেওয়ার পরে এইভাবে চক দিয়ে এঁকে নিলাম। তো গলার অংশটা আমি হালকা চাপানো রেখে আমি বডির যে অংশটা 6 ইঞ্চিকে 4 ভাগ করে বডির অংশ আসবে। তো আমি এখানে যেভাবে এঁকেছিলাম ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি। তো আমি এভাবে কেটে নিলাম। আপনারা সেলাই না করা পর্যন্ত বুঝতে পারবেন না। তো না টেনে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমার চ্যানেলে এখনো যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আমি এভাবে কেটে নিলাম আর মহলের অংশটা। তো আমি কেটে নিয়েছি, প্রায় আমার কাজ শেষ। শুধু আমি ফিতাটা অ্যাডজাস্ট করব। আপনারা দেখলে বুঝতে পারবেন এত ইজিলি, এত শর্ট কিভাবে একটি গেঞ্জি সেটের মতন জামা তৈরি করা যায়। আপনারা চাইলে লিনেন কাপড় দিয়ে বা গেঞ্জি কাপড় দিয়ে এভাবে গেঞ্জিও তৈরি করতে পারেন টপ সেটের জন্য, এবং স্কার্টের উপরে যে গেঞ্জিটা আমরা বেবিদের পরাই সেটাও তৈরি করতে পারেন। তো এত ইজিলি আর এত সিম্পল, গরমের জন্য বেবিদের অনেক বেশি উপকারে আসবে। আমি এখানে লিনেন কাপড়টা ইউজ করেছি। আপনারা গজ কাপড়ে সুতি কাপড়টা ইউজ করতে পারেন বা অন্য যে কোনো কাপড় ইউজ করতে পারেন। গরমের জন্য এটি অনেক বেশি ভালো এবং আরামদায়ক। তো আমি গলার জয়েন্টটা দিয়ে নিয়েছি এবং হাতার জয়েন্টটা দিয়ে নিচ্ছি। এত সহজ নিয়মে এত ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখুন, আমি প্রথমে 2 পার্টটাই উল্টা পাশে নিয়েছি। উল্টা পাশে নিয়ে আমি ফিতাটা কিভাবে রেখে তারপর আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি এইভাবে সেলাইটা দিয়ে নেব। তো আমি অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এইভাবে সেলাইটা দিয়ে নিলাম। তো হয়ে গিয়েছে আমার সেলাই। তো এখন আমি দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এখন আমি সোজা করে নিব।
উল্টা পাশে যে আমি সেলাইটা দিয়ে রেখেছিলাম, তো এখন আমি সোজা করে এইভাবে কাপড়টাকে 2 ভাঁজ দিয়ে তার উপর আমি এই জয়েনের কাপড়টার উপর আমি সেলাই বসিয়ে দেব। খুব খেয়াল করুন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিলাম। তো আমি এখন সেলাইটা বসিয়ে দেব উপরে। এখানে আপনারা 1 বছরের জন্য বেবিদের 1 বছরের জন্য বা 2-3 বছরের বেবিদের জন্য তৈরি করতে পারেন। তো এখানে আমি অনুমান 1 গজ কাপড়, যেহেতু এটা টুকরা কাপড় সেহেতু সেভাবে আমার মাপা হয়নি। তো এটা 1 গজের পরিমাণ আপনারা নিয়ে নেবেন বাচ্চাদের জন্য, 1 বছর বা 2 বছরের বেবিদের জন্য। বা যদি টুকরা কাপড় এক্সট্রা থাকে তাহলে আপনারা সেগুলো দিয়েও বানাতে পারেন। আপনারা বুঝতে পারতেছেন যে আমি কত অল্প কাপড় দিয়ে আমি কিভাবে এই টেপ সেট তৈরি করলাম। তো দেখুন গেঞ্জি সিস্টেমের এই জামাটি তৈরি হয়ে গিয়েছে। তো সাইডের সেলাই আমি দিয়ে নিব, শুধুমাত্র সাইড সেলাই এবং নিচে পিকো করে দিলেও চলবে বা সাইডে এইভাবে ভাঁজ করে সেলাইটা দিয়ে নিলেও চলবে। জাস্ট এটুকুনি করলেই তৈরি হয়ে যাবে আমাদের এই সেট। তো আমি এখন নিচে ভাঁজ করে সেলাই দিচ্ছি, আপনারা চাইলে পিকো করতে পারেন।